আমার ননদের জন্মদিন উপলক্ষে সে ট্রিট দিতে আমাদের নিয়ে গিয়েছিল চাবাওতে। প্রায় রাত 8:30টার দিকে আমরা সেখানে পৌঁছে যাই। খাবার রেডি হতে যেহেতু কিছুটা সময় লাগবে, এজন্য আগেই আমার হাসব্যান্ড এবং আমার ননদ গিয়ে আমাদের খাবার অর্ডার করে আসে। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। বিশেষ করে এই কালার থিমটা আমার অনেক পছন্দ হয়েছে। এই সুযোগে আমার শাশুড়ির সাথে কিছু ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। দেখুন, সুন্দর না? এরপর আমার হাসব্যান্ডের সাথেও একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। হাই! আমি ফ্রাইড রাইস পছন্দ করি না। কিন্তু এটাই আমার হাসব্যান্ডের সবচাইতে প্রিয় খাবার। আমার হাসব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছে। আর আমরা তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছিলাম। কারণ আমাদের খাবার এখনো আসেনি। তো ফাইনালি আমাদের খাবার চলে আসে। স্পাইসি খাবারের মধ্যে সুইটনেসটা পছন্দ না হওয়াতে আমি নরমাল চিকেন চাপটাই অর্ডার করেছিলাম। সেখানকার খাবার আমাদের অনেক ভালো লেগেছে। আমরা ৪ জনেই অনেক মজা করে খেয়েছি। ইচ্ছামতো খাবার পর আমাদের লুচি শেষ হয়ে যায়। এরপর আমরা আবার লুচি অর্ডার দিয়েছিলাম। একটা মজার কথা বলি, আমার চাপটার সাথে কোনো গ্রেভি না থাকায় এটা একটু শুকনো, শুকনো লাগছিল খেতে। এজন্য আমার শাশুড়ি বারবার বলছিল তার থেকে নিয়ে যেন আমি খাই। এমনকি আমার হাসব্যান্ড এবং আমার ননদকে বকছিল যে কেন আমার জন্য এত ছোটটা অর্ডার করেছে। অথচ আমি নিজেই এটাই চুজ করেছিলাম কারণ আমার সুইটনেসটা পছন্দ না এইসব মাংস জাতীয় খাবারে। দেখুন এখানে এই লোকটি নিজের রাইস শেষ করে আবার আমাদের লুচি খাচ্ছিল। মানে কি বলবো আসলে এদের। খাওয়া-দাওয়া শেষ করে আমি এখানে ইচ্ছামতো জল খাচ্ছিলাম। আমি জল খেতে অনেক ভালোবাসি। আমি প্রচুর জল খাই কিন্তু আমার মা বিশ্বাস করে না এটা। এটা আমি প্রুফ রেখে দিচ্ছি। কোনোদিন যদি খোঁটা দেয় আমি এই ভিডিওটা দেখাবো তাকে। জল-টল খেয়ে আমার প্রিয় হাত মোছার জায়গায় হাত মুছতে গেলে আমার জামাই দেখতে পেল আমার আঙুলে নেল পলিশ দেওয়া নেই এবং এ নিয়ে আমাকে কিছুক্ষণ কথা শোনালো। সেটা কোনো ব্যাপার নয়। এরপর আমরা আমার শ্বশুরের জন্য খাবার নিয়ে বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কারণ বাসায় গিয়ে আমাদের কেকও কাটতে হবে। মাঝখানের ভিডিওগুলো আর এড করলাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো মাঝখানে আমার পুকি জামাইকে একটু দেখিয়ে নিলাম। এরপর আমরা কেক কাটবো। জানি আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে। ব্লগটা আর বড় করছি না। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আর আমার ননদের জন্য সবাই প্রে করবেন যেন সে সবসময় ভালো থাকে, হ্যাপি থাকে।